আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সকাল। এই শীতের সকালে সবাইকে আবারও স্বাগত আমার আরেকটা ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, কিছু টপিকস শেয়ার করব। আ অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। ও হ্যাঁ, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব, সেটা হচ্ছে চাকরি, আরেকটা হচ্ছে ব্যবসা। একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে ব্যবসা। চাকরির একটা অবস্থান, ব্যবসার আরেকটা অবস্থান। দুটো দিকই উল্টো। মুদ্রার এ পিঠ আর ও পিঠ। আপনি যদি চাকরি করেন, আপনার স্বাধীনতাকে আপনি খোয়াবেন। আপনি যদি ব্যবসা করেন, আপনার স্বাধীনতা আপনি পাবেন। দুটো দুই দিকে, দুটো দুই মেরুতে অবস্থান। এর মানে কি আপনি কি চাকরি করবেন না? বন্ধু, তা না। চাকরির একটা মূল্যায়ন সৃষ্টি করতে হবে। আপনার জব যখন করবেন, আমরা বর্তমানে পরিস্থিতিতে, আমি মাস্টার্স পাস করেছি। আপনি হয়তো মাস্টার্স করছেন, অনার্স করছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন, একটা জবের জন্য এপ্লাই করছেন। আমরা যেখানে ৫টা পোস্টের জন্য আমরা ৫০০ জন এখানে ক্যান্ডিডেট হয়ে যাই। ১০টা পোস্টের জন্য আমরা ১,০০,০০০ ক্যান্ডিডেট হয়ে যাই। তাহলে কি হচ্ছে? চাকরির অবমূল্যায়ন হচ্ছে। চাকরির মূল্যায়নটা বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই নিজ, নিজ জায়গা থেকে আমাদেরকে ব্যবসায়িক ধ্যান-ধারণা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, আমরা মনে করতেছি, "ভাই আমার কাছে তো টাকা নেই। আমি কিভাবে ব্যবসা শুরু করব?" আরে ভাই, একটা ব্যবসা শুরু করতে হলে লক্ষ টাকার প্রয়োজন হয় না। আপনি চাইলে আপনার ৳৫,০০০ থেকে আপনার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। হ্যাঁ, ৳৫,০০০ থেকে আপনার একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। তো বন্ধুরা, আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কিছু ব্যবসায়িক টিপস আপনাদেরকে আজকে দিব। আপনারা হয়তো ভাববেন, "বাবুরা, আমি কি কোনো বিশেষজ্ঞ চলে আসছি? কোনো জ্ঞানী জ্ঞানী লোক চলে আসছে আপনাদেরকে ব্যবসায়িক টিপস দিব?" না, তা না। আমি কিছু বাস্তব চিত্র আমার এই ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। হয়তো আপনাদের বাস্তব লাইফে এটা কাজে আসতে পারে। আমি যেটা ফিল করতেছি, যেটা আমি সাফার করছি বা আমি যেটা সাপোর্ট পাইনি, আমি আপনাদেরকে আমার দিক থেকে যে জিনিসটা আমি অনুধাবন করতে পারছি যে এই জিনিসটা করলেই ভালো হতো, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব। বন্ধুরা, দেখুন, ব্যবসায় কিছু পলিসি থাকে। হ্যাঁ, আপনি যখন ব্যবসা করবেন, প্রথমত আপনাকে কিছু পুঁজি লাগবে। দ্বিতীয়ত আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন একটা প্লেস আপনি নির্ধারণ করবেন যে এই প্লেসে কি ধরনের ব্যবসা যায়। আপনি কি ধরনের ব্যবসা করলে এই প্লেসে আপনার আপনাকে আপনি এখানে এস্টাবলিশ হতে পারবেন। তাহলে আপনি ব্যবসায় ওইভাবে মনোনিবেশ করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, চাকরি যখন আপনি করবেন, আমরা যখন চাকরি করতেছি তখন আমাদেরকে কি করতেছে? আমি মাস্টার্স কমপ্লিট করছি। ২০-২৫,০০০ টাকা আপনাকে একটা সেলারি রেঞ্জ করে দিচ্ছে। তখন হচ্ছে কি? ওরা মনে করতেছে একটা কোম্পানি ওনারা মনে করতেছে, একটা ম্যানেজমেন্ট মনে করছে যে আমার তো এভেইলেবল আমার লোক আছে, লোকবল আছে, জনবল আছে। তাহলে আমি তো কম দামেই আমি লোকবল পাচ্ছি। হ্যাঁ, আপনাকে সে কিনে নিচ্ছে কিন্তু এখানে। আপনাকে পরিশ্রম করাচ্ছে, তার বিনিময়ে আপনাকে কিছু টাকা দিচ্ছে। সে আপনাকে কিনতেছেই। আর যখন আমরা আমাদের জায়গা থেকে আমি মাস্টার্স করে, অনার্স করে, আমি ডিগ্রি করে যদি আমি বলি যে, "না, আমি আমার অবস্থান থেকে আমি একটা ব্যবসা দাঁড় করাবো।" যেকোনো জায়গা থেকে আমি একটা টি স্টল দিতে পারি। আমি একটা সুপার শপ দিতে পারি। আমি একটা গ্রোসারি শপ দিতে পারি। আমি যেকোনো একটা শপ দাঁড় করাইতে পারি। আপনি এখন বিউটি পার্লার দাঁড় করাইতে পারি। একটা শপিং কমপ্লেক্স দাঁড় করাইতে পারি। একটা স্টেশনারি দাঁড় করাইতে পারি। যেকোনো বিজনেস করা যায়। আপনি আপনার গ্রামে থাকেন, আপনার কিছু জায়গা আছে। আপনি সেখানে ফিশারিজ করেন, আপনি একটা ফার্মিং করেন, একটা খামার করেন, অথবা একটা ফসলি যেকোনো কিছু আপনার বর্তমানে যে সবজির যে পরিমাণ ডিমান্ড,
আপনি দেখেন একেকটা সবজির কেজি আপনার ৳১০০, ৳১২০, ৳১৫০ কিছু, কিছু ক্ষেত্রে আপনার ৳২০০, ৳২৫০ হয়ে যায়। যখন ১ম দিকে যেকোনো নতুন সবজি আসে তখন ৳২০০, কেজি হয়ে যায়। পরে আস্তে, আস্তে ধীরে, ধীরে নামে। তাহলে আমরা আমাদের অবস্থান থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। যখন আপনি দেখবেন আমরা চাকরির পিছে না দৌড়াই আমরা আমাদের ব্যবসায় মনোনিবেশ করতেছি, ব্যবসায়িক ক্ষেত্রে মনোনিবেশ করতেছি, তখন গিয়ে ওই কোম্পানিগুলো আমাদেরকে মূল্যায়ন করবে। আমরা যারা বাকি যারা অবশিষ্ট থাকবো, যখন তারা দেখতেছে তাদের তাদের চাহিদা অনুযায়ী তারা তাদের স্টাফ পাচ্ছে না, তাদের কর্মী পাচ্ছে না। তাদের কি বলে যে তাদের আপনার শ্রমও পাচ্ছে না, তখন গিয়ে আপনাকে মূল্যায়ন করবে। আপনার বহির্বিশ্বে দেখুন আপনি। আমাদের এই শুধু অনলি বাংলাদেশ, এশিয়ার ভিতরে বাংলাদেশের মতো চাকরির অবমূল্যায়ন কোনো কান্ট্রিতে করে না। আপনার জাপান বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, হংকং বলেন, আপনার এই যে কি বলে যে আপনার আমেরিকা, ইউরোপ বলেন, আপনার বিশ্বের বিভিন্ন দেশে ইতালি বলেন, সমস্ত কান্ট্রিতে আপনার চাকরির মূল্যায়ন করে। তারা তাদের সেখানে আপনার ওই পরিমাণ ডিমান্ড আছে বিধায় তারা চাকরিজীবীদেরকেও মূল্যায়ন করে। প্রচুর পরিমাণ তারা সেলারিতে সেখানে লোকবল নিয়ে যায়। আমাদের বাংলাদেশে কেন ভাই? আমাদের বাংলাদেশে এই পরিমাণ অবমূল্যায়ন হয় চাকরির ক্ষেত্রে একমাত্র আমাদের কারণে। আমরা চিন্তা করি আমি পড়ালেখা করব। পড়ালেখা করার পর আমাকে চাকরি করতে হবে। আমাদের টেনডেন্সিটা আমাদের ভিতরে কাজ করে। হ্যাঁ, আমরা মনে করি যে ভাই আমি মাস্টার্স করছি, আমি একটা স্টল দিলে আমাকে লোকে কি বলবে? আরে ওই যে চাওয়ালা। আরে ভাই চাওয়ালা কেন ভাই? আমি তো এটা কর্ম করতেছি ভাই। আমি তো কর্ম করতেছি এটা। আমার কর্ম। আমি তো চুরি করতেছি না এখানে। আমি কর্ম করে এখানে চলতেছি। আর ব্যবসা হচ্ছে হালাল। একটা স্বাধীনতা আছে ভাই ব্যবসার ক্ষেত্রে। হ্যাঁ ভাই। তবে ইনশাআল্লাহ ইদানিং দেখতেছি যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কিছু, কিছু পরিবর্তন আসতেছে। প্রচুর পরিমাণে ফুড কার্ট দিচ্ছে, টি স্টল দিচ্ছে। অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলেরাও আপনি এখন আপনার টি স্টল দিয়ে আপনার সুন্দর সুপার শপ দিয়ে বা যেকোনো আপনার ছোটখাটো আপনার বিজনেস শুরু করতেছে। হ্যাঁ, এটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। আমাদেরকে এভাবে ফলো করতে হবে। তাহলে একদিন দেখবেন চাকরির বাজারটা আমাদের দেশেও চাঙ্গা হয়ে যাবে। চাকরির বাজারটা আমাদেরকে নিয়ে দৌড়াবে যে হ্যাঁ, চাকরির বাজারে আমাদের মূল্যায়ন হবে। আমাদের মতো শিক্ষিত ছেলে যারা আছে, যারা অভিজ্ঞ আছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে। হ্যাঁ, বন্ধুরা আমার কথাগুলো হচ্ছে এইজন্যই যে আপনারা চাকরির পিছনে না দৌড়ে ব্যবসা করুন। আজকে আমি আপনাদেরকে একটা এই বাস্তব চিত্র তুলে ধরবো যে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু টিপস এপ্লাই করলে আপনার ব্যবসা যে আপনার প্রসার হবে, সম্প্রসার হবে, সেজন্য আপনাকে কিছু টিপস করতে হবে। হ্যাঁ, অ্যাড দিতে হবে। অ্যাডের সাথে, সাথে আপনাকে কিছু আপনার প্রোডাক্টের উপর আপনাকে ছাড় দিতে হবে। দেখুন আজকে আমি এই উদ্দেশ্যে এই যে আগ্রাবাদ অ্যাক্সেসরিজ রোডে আপনার হাজিপাড়াতেই একটা আগোড়া একটা শপিং কমপ্লেক্স উদ্বোধন হয়েছে সুপার শপ। রিসেন্টলি হইছে। ওনাদের কিছু টিপস আপনাদেরকে আজকে আমি এপ্লাই করব। ওনাদের কিছু টিপস আপনাদেরকে আমি শেয়ার করব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অবশ্যই কাজে আসবে। দেখুন তাদের এই প্রোডাক্টের উপরে তারা 50% পর্যন্ত ছাড় দিয়ে দিয়েছে। তাদের এটা হচ্ছে একটা ব্যবসায়িক পলিসি। আপনাকে তারা প্রথমত তাদের ১ টা কিনলে ১ টা ফ্রি অথবা ২ টা কিনলে ১ টা ফ্রি সাথে ফ্রি অথবা যেকোনো কিছু কিনলে তার উপরে 30%, 50%, 35% ফ্রি দিচ্ছে তারা। এটাও কিন্তু একটা ব্যবসার পলিসি। এটা তাদের কাস্টমারকে তারা টানতেছে। পরবর্তীতে তারা এই জিনিসটা অফ করে দিবে। তারা একটা পপুলারিটি হয়ে যাবে, পরিচিতি পেয়ে যাবে। তখন সবাই আসবে। তারা তখন গিয়ে তাদের এই ব্যবসাটা যে জিনিসটা তারা ছাড় দিছে সেটা ওরা ফসায় নেবে। এটাই ব্যবসায় পলিসি ভাই। আপনি যেখানে থাকবেন আপনি একটা জিনিস হ্যাঁ, আমি একটা জিনিস বলি। আপনি হয়তো একটা টি স্টল দিলেন। আপনার প্রথমত কিন্তু আপনাকে আপনার যে চাটা তৈরি করতেছেন, তার উপর আপনি খুবই মনোনিবেশ করতে হবে। এটাকে কিভাবে আপনার খুব রুচিসম্মত করা যায়, কিভাবে মানুষ আকৃষ্ট করা যায়। আপনার পরিবেশনটা খুব সুন্দর হতে হবে। আপনাকে কাস্টমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনাকে তাদের সাথে এমনভাবে করতে হবে, তারা যেন আপনার কি বলে যে আপনার হ্যাঁ, তারা আপনারই মানে নিজের ফ্যামিলির মানুষ। তাদের সাথে এভাবে করতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমারদের সাথে ফ্যামিলি মানুষের মতো ইউজ করতে হবে যে হ্যাঁ, সে আমার ফ্যামিলিরই, আমার ফ্রেন্ড, আমার পরিবারের সদস্য। ব্যবসায়িক ক্ষেত্রে কাস্টমার মানেই আপনার পরিবারের সদস্য। তাই তাদের সাথে ব্যবহার অবশ্যই খুবই ভালো করতে হবে। আর কিছু, কিছু ভাইয়েরা আছে ব্যবসায়িক কি বলবো যে তারা ব্যবসায়িক কাস্টমার আসলে নবাবের মতো কথাবার্তা তাদের সাথে বলে দেয় বা আমার সাথেও হয়েছে এরকম। আমি অনেক জায়গায় গিয়েছি। তাদের ব্যবহারগুলো বা ফিডব্যাকগুলো এত বাজে ছিল, খুব কষ্ট হয়েছে। পরবর্তীতে আমি আর এখন আর যাইনি। কিন্তু এই জিনিসটার কারণে আপনার কাস্টমার হারাবেন, ব্যবসা গ্রোথ করবে না, ব্যবসা ডাউন হয়ে যাবে।
পরবর্তীতে আপনাকে এটা আপনার মানে ব্যবসায়িক লাইফে আপনাকে খুবই সাফার করতে হবে। তো বন্ধুরা, এই কাজটা থেকে আমাদেরকে দূরে আসতে হবে, আমাদেরকে উত্তোলন হতে হবে এই কাজটা থেকে, আমাদেরকে মন মানসিকতা আমাদেরকে অনেক উদার করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, তো এই যে অবস্থানগুলো আমি আপনাদের সাথে আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে, আপনাদের কেমন লাগলো ভাই? আপনাদের শুধু কোনো উম আপনাদের কাছে কোনো অভিজ্ঞতা থাকে, আপনাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স থাকে, আমাকে শেয়ার করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর খারাপ লাগলে অবশ্যই বলবেন ভাই এই জিনিসটা আপনার ঠিক হয়নি। তো আজকে এই পর্যন্তই। আর আজকে ভাই আগোড়া থেকে কিছু কেনাকাটা করলাম, আপনাদের আগোড়ার কিছু ব্যবসায়িক পলিসি আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের ব্যবসায়িক পলিসিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে আমার কোনো এখানে স্পন্সরশিপ না, আমি নতুন ভাই ব্লগ করতেছি, ভিডিও বানাচ্ছি, আমার কিছু বাস্তব জীবনের এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ইনশাল্লাহ শেয়ার করব আরও, যেটা আপনাদের মানে আমার বন্ধু, আমার ফ্যামিলি, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাই আমার ফ্যামিলি। আমি সবাইকে আমার ফ্যামিলি মনে করছি, আমার ফ্রেন্ড সার্কেল মনে করছি, আমার আপনজন মনে করছি। আপনাদের বাস্তব জীবনে যেন কাজে আসে সেই অনুযায়ী আমার এই চ্যানেলটা আমি তৈরি করা, আর আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু বলে দেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করার জন্য, সাপোর্ট করার জন্য। অবশ্যই সবাই আসবেন, আমাদের আগোরা ভিজিট করবেন, আর ভাইয়াকে সবসময় সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। Cheers ভাইয়া।